আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আগে আমরা শুনতাম যে জঙ্গি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় জঙ্গি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে আসে এবং জঙ্গিরা বিভিন্ন পাহাড়ে বা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাস করে বা থাকে। কিন্তু বর্তমানে বা 2026 সালে এসে আমরা দেখতেছি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্যরা তাদের ভিতরে জঙ্গি তৎপরতা রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মরত যে সমস্ত আপনার অফিসারগণ বা যে সমস্ত সৈন্য রয়েছে তারা এই জঙ্গি তৎপরতার সাথে জড়িত। বাংলাদেশ পুলিশের ভিতরে কিছু বা 2-4 জন সদস্য তারাও এরকম তৎপরতার সাথে জড়িত। এই অবস্থায় এসে আমরা বাংলাদেশে কীরকম একটা অবস্থায় বসবাস করতেছি সেটা চিন্তা করে আসলে গা শিউরে ওঠে। যেই দেশের সেনাবাহিনী বলেন, যে দেশে এজেন্ট বিমান বাহিনীর ভিতরে বলেন, যেই দেশের পুলিশ বাহিনীর ভিতরে বলেন, সবার ভিতরে জঙ্গি যে একটা ভাব বা জঙ্গির যে একটা তকমা লেগে গেছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের একটা সুন্দর একটা দেশ, শান্তশিষ্ট, কিন্তু এই দেশের কিছু উগ্রবাদী লোক রয়েছে যে উগ্রবাদীরা সবসময় বাংলাদেশের ভিতরে জিহাদ করতে চায়। তারা বাংলাদেশ থেকে জঙ্গি রপ্তানি করতে চায়, তারা বাংলাদেশকে একটা জঙ্গি রপ্তানির একটা হাব হিসেবে তৈরি করতে চায়। তারই অংশ হিসেবে বাংলাদেশের যে মৌলবাদী গ্রুপগুলো রয়েছে এই মৌলবাদী গ্রুপগুলো সবসময় সক্রিয় থাকে, তাদের কার্যক্রমগুলো কিন্তু ওরকমই থাকে। বিগত সরকারের সময়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি দমন করা হতো, কঠোর হস্তে দমন করা হতো। সেই কঠোর হস্তে দমন করতে যে সমস্ত সামরিক অফিসার, যে সমস্ত আপনার পুলিশ প্রশাসনের ব্যক্তিরা কাজ করত, বর্তমানে আমরা কিন্তু ওই সমস্ত অনেক ব্যক্তিদেরকে বা ওই সমস্ত অনেক পুলিশ প্রশাসন বা সামরিক সদস্যদেরকে তাদেরকে আমরা দেখি যে বিভিন্ন ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। বিশেষ করে জিয়াউল আহসান নামের ব্যক্তি, ইনি ছিলেন জঙ্গিদের জঙ্গি দমনের জন্য এর কোনো ঝুরি নেই। এছাড়া পুলিশের ভিতরে যে সমস্ত সদস্যগণ তারা জঙ্গি দমনের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং কাজ করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে হলিয়ারটি জোনের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় বাংলাদেশের সকল বাহিনীগুলো যেভাবে নিজেদের জীবন বাজি রেখে তারা যেভাবে হলিয়ারটি জোনের ঘটনা তারা মোকাবেলা করেছে, সেখানে গিয়ে বাংলাদেশ পুলিশের কমপক্ষে 2 জন সদস্যের প্রাণ গিয়েছে। সুতরাং সেই অবস্থায় বা সেই পরিস্থিতিতেও বাংলাদেশে একটা গ্রুপ প্রায়শই বলতো যে তখনকার সরকার নাকি জঙ্গি দমনের নামে বা জঙ্গি বিষয় নিয়ে নাটক করে বা জঙ্গি ইস্যুটাকে আসলে বড় করে দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সরকারের বিরুদ্ধে বা তখনকার প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বলতো। কিন্তু এই যে 2026 সালে এসে যে জঙ্গি ঘটনা বা যে জঙ্গি একটা আতঙ্কের ভাব বাংলাদেশে তৈরি হচ্ছে, বাংলাদেশের যে আপনার গুরুত্বপূর্ণ যে সমস্ত ভবনগুলো বা স্থাপনাগুলো বলেন, সেটা হোক আপনার জাতীয় সংসদ ভবন, সেটা হোক বাইতুল মোকাররম, সেটা হোক জাতীয় সচিবালয়, সেটা হোক প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা হোক বিমানবন্দর, যেখানে হোক না কেন এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে। সর্বশেষ গতকালকে রাতে বা গতকালকে যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর, বাংলাদেশ বিমানের বা বাংলাদেশের যে বিমানবন্দরগুলো রয়েছে, প্রায় 8টা বিমানবন্দর, এই 8টা বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে। আর সম্মানিত দর্শক, আপনারা এমনিতেই জানেন বাংলাদেশের যে বিমানবন্দরগুলো রয়েছে সেই বিমানবন্দরগুলোর নিরাপত্তা এমনিতেই বেশি থাকে। তারপরেও এখানে ক্যাটাগরি অনুযায়ী এই বিমানবন্দরগুলোর যে আপনার নিরাপত্তা সেখানে আরও জোরদার করা হয়েছে, আরও বেশি সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তবে বাংলাদেশের এই যে জঙ্গি বিষয়ে যারা জড়িত, এখানে 3টা গ্রুপ আপনাদেরকে আমরা বলতে পারি, 3টা গ্রুপ বা 3টা সংগঠনের নাম জঙ্গি সংগঠন। তারা হচ্ছে জামাতুল আনসার ফিল হিন্দাল, সারাকিয়া, জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া, এই একটা গ্রুপ। তারপর আরেকটা গ্রুপ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিভি, আর তৃতীয় আরেকটা গ্রুপ হচ্ছে 90 GMB। এই যে 3টা গ্রুপ, এই 3টা গ্রুপ বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করে। সর্বশেষ যে তথ্যটা সামনে আসছে সেই তথ্য অনুযায়ী
এই যে বিএফ শাহীন কলেজ বলেছেন সেখানকার যে মসজিদ রয়েছে সেই মসজিদের আপনার যিনি খতিব তিনিও এই সমস্ত জঙ্গি তৎপরতা বা জঙ্গি রপ্তানির কাজে জড়িত এরকমটাই ধারণা করা হচ্ছে। আর এর কারণে বিভিন্ন বাহিনীর বিভিন্ন সদস্যের মোবাইল ফোন সিজ করা রাখা হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে, তাদের বিভিন্ন যেই আপনার তাদের সাথে অন্য কারো যোগাযোগের বিষয়টা খতিয়ে দেখার জন্য আমাদের দেশপ্রেমিক বাহিনীগুলো তারা সর্বাত্মক চেষ্টা করতেছে, তারা এটার একটা সমাধান চাচ্ছে। কিন্তু যে বাংলাদেশে আপনার দেখেন শত শত জঙ্গি জেল পলাতক, বিশেষ করে 5ই আগস্টের সময় বাংলাদেশ থেকে যে সমস্ত জঙ্গি পলাতক হয়েছে সেই সমস্ত জঙ্গিদেরকে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ধরেনি। কেননা 2023 আপনার জানেন 2023 সালে বাংলাদেশের জামাতুল আনসারকে নিষিদ্ধ করা হয়েছিল। এই যে জামাতুল আনসারকে নিষিদ্ধ করেছে সর্বশেষ 2023 সালে, তার মানে আওয়ামী লীগ সরকারের সময়। তৎকালীন সরকার এই যে জামাতুল আনসারকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখনও কিন্তু আমাদের দেশের একটা গ্রুপ তারা মানে এই বিষয়টাকে নাটক বলতো, বাংলাদেশে কোনো জঙ্গি নাই এরকম কথা বলতো। সবশেষ এরকম কথা আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে তখনকার সরকার তারা বলেছে বাংলাদেশে আসলে জঙ্গি নাই, বাংলাদেশের তখনকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছে বাংলাদেশে যা আছে শুধুমাত্র ছিনতাইকারী রয়েছে এরকম কথা। কিন্তু 2026 সালে এসে রাজনৈতিক একটা সরকারের সময় কেন হঠাৎ করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠলো, এই বিষয়ে অনেক বিশ্লেষকগণ এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দিকে আঙ্গুল তোলেন। এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দিকে আঙ্গুল তোলেন, তার ভিতরে প্রকাশ্যে যে ব্যক্তিটার নাম আসে সামনে তিনি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। তিনি হচ্ছেন, তার নামটা আমরা না বলাই ভালো। এই যে ব্যক্তি তার সাথে বলা হচ্ছে যে জঙ্গি তৎপরতার সাথে বা জঙ্গি গ্রুপগুলোর সাথে তার একটা পরোক্ষ নেটওয়ার্ক রয়েছে। এখন এই ব্যক্তিকে কি আমাদের বর্তমান সরকার কি আসলে গ্রেপ্তার করবে, নাকি তার কাছ থেকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তথ্যগুলো জানার চেষ্টা করবে কিনা, নাকি বর্তমানে যে আতঙ্ক দেশে বিরাজ করেছে এই আতঙ্ক চলতে থাকবে? আপনারা জানেন 5ই আগস্টে যখন আওয়ামী লীগ সরকার পতনের পরের দিন 6ই আগস্ট সেইখানকার যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সেখানে হামলা চালানো হয়। সেই হামলা চালানোর পরবর্তীতে কারাগারের ভেতরে থাকা জঙ্গিরা তারা সেখানকার গার্ডদেরকে জিম্মি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। প্রায় 209 জন জঙ্গি সেখান থেকে পালিয়ে যায়। সেখানকার গোলাগুলিতে বা সেখানকার পুলিশের গুলিতে বা কারারক্ষীদের গুলিতে সেখানে 6 জন নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। কিন্তু সেখান থেকে পরবর্তীতে যেন জঙ্গিদেরকে কয়জনকে ধরা হয়েছে আমাদের কাছে সেই তথ্যটা সঠিকভাবে নেই। কিন্তু আমরা বর্তমানে বা আমাদের দেশে বর্তমানে যে একটা আতঙ্ক বিরাজমান, এই আতঙ্কের ভিতরে আরেকটা যে খবর সামনে আসছে সেটা হচ্ছে বিমান বাহিনীর যে সদস্যরা তারা পাকিস্তানের যে টিটিপির সাথে সম্পৃক্ত বা টিটিপির সাথে তাদের যোগাযোগ রয়েছে বিমান বাহিনীর কতিপয় সদস্যের, এই বিষয়টাও কিন্তু সামনে আসছে। এখন আপনারা দেখেছেন যে এই যে অবস্থা সেখানে চলমান, বাংলাদেশের চলমান এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিশ্ব দরবারে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে কিন্তু পরিচিত হবে বলে আমার কাছে মনে হয়, যেরকমটা পাকিস্তান যেরকমটা আফগানিস্তানকে বিশ্ব দেখে। সুতরাং বাংলাদেশ যদি এরকম হয় বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই আমরা চাই আমাদের বর্তমান সরকার তারা কঠোর হস্তে এই সমস্ত জঙ্গিদেরকে দমন করুক। যেই সমস্ত জঙ্গিরা বাংলাদেশের ভেতরে থেকে বাংলাদেশেরই ক্ষতি করতে চায়, বাংলাদেশের ভেতরে থেকে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে চায়, ওই সমস্ত জঙ্গিদেরকে দমন করা হোক। যারা পাহাড় থেকে এই সমস্ত জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা দেশের ভিতরে ছেড়ে দেয় বা বিদেশের অন্য দেশের মাটি আপনার যে রক্তাক্ত করার জন্য তাদেরকে পাঠিয়ে দেয়। সুতরাং আমরা চাই বাংলাদেশ সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিক। সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। ভালো থাকেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।